আমিও কি তোমার আমি কি আমার কিন্তু এত আক্কেল নাই যে আমি তোমার শ্বশুর ঘরে যে এত কাজ করবো। আমার সেলাইয়ের একদম আক্কেল নেই। আমার মা আমাকে অনেক শিখাবার চেষ্টা করেছে, উল কাটার থেকে বস্তা ফস্তা হাবি যাবি যত রকমের মা উলের। এই দেখো বন্ধুগণ, এই যে আমার সোনামণি ছোট মা আর ওই যে বড় মা এসছে, ওই দেখো। তো এসেই যে চলে এসছে বিপত্তারণী বতের প্রসাদ নিয়ে এসছে। তারা দেখো তা কাজে লাগাই নিয়েছি। কাজে লাগাই নিয়েছি বলতে যত ধরনের পাপোস আছে। আগের বারও তোমরা দেখেছিলে যে একটা পাপোস করেছিল, ওটা কি দিয়ে কাপড় দিয়ে করেছিল। তো এবারে আলুর বস্তা দিয়ে করা হয়েছে। তো আমাদের মুড়ি আছে, এই বস্তাগুলো মানে ওইটার ভিতরে মুড়ি নিয়ে আসে। তো দেখো এক বস্তা পুরো রয়েছে। আর এখানে এক গোটা অলরেডি দুটো পাপোস হয়ে গেছে, এই যে একটা আর এই যে একটা আর ওই যে একটা করছে। বলছে যে আমি সব করে দেবো, মানে যতগুলো বস্তা আছে বলছে আমি এখন এইটাই আমার ডিউটি আজকে। আর যত তোর বস্তা আছে, তো আমার মা সেলাইয়ের কাজ খুব ভালো পারে, মানে সেলাইয়ের যাবতীয় কাজ, মানে কাঁথার থেকে আরম্ভ করে কুরুশের কাজের থেকে আরম্ভ করে যত রকমের পাপোস আছে। হ্যাঁ, আরেকটা কি দিয়ে পাপোস করো, প্লাস্টিক দিয়ে পাপোস। ঘরে পুরনো বস্তা বলো, তারপরে তোমার ওই কাপড় ছেঁড়া যেগুলো পুরনো যেগুলো হয়ে গেছে, যেগুলো ফেলে দিতে হয়, সেই সব যাবতীয় যা জিনিস আছে প্লাস্টিক মা বলবে সব রেখে দিবি, আমি যে পরে সব এগুলো কাজে লাগাই দেবে। তো এই যে দেখো এখন আর চান টান হয়নি, বলছি উঠো এবারে মুড়ি টুড়ি খাও। 10:30 বাজছে, এত কাজে মন দিয়েছে, 4টা বস্তা পরপর হয়ে গেল। এবারে চান করে বলছে আরও 5টা মানে 5টা আরও পাপোসগুলো করবো, মানে বস্তা বলতে বস্তাগুলো দিয়ে যেগুলো পাপোসগুলো করছে। তো বলছে বর্ষার দিনে এগুলো ভালো চটপট শুকাই যাবে। তো কার কার মা এরকম আছে যখনই মেয়ের ঘর আসে এরকম সেলাইয়ের টুকিটাকি কাজগুলো করে দেয়। শোনো আমিও কি তোমার আমি কি আমার কিন্তু এত আক্কেল নাই যে আমি তোমার শ্বশুর ঘরে যে এত কাজ করবো। আমার সেলাইয়ের একদম আক্কেল নেই। আমার মা আমাকে অনেক শিখাবার চেষ্টা করেছে, উল কাটার থেকে বস্তা ফস্তা হাবি যাবি যত রকমের মা উলের কাজ জানে। পারি নাই বন্ধুরা, পারি নাই এত।